নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বাঁশবাগান থেকে উদ্ধার একটি মা গন্ডারের মৃতদেহ। মঙ্গলবার আলিপুরদুয়ারের কুঞ্জনগর সিনাপাড়া বস্তি এলাকায় গন্ডারের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, শাবকের খোঁজে লোকালয়ে ঢুকেছিল গন্ডারটি। পরে বাঁশবাগানে মৃত অবস্থায় উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছয়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাঁশবাগান থেকে উদ্ধার মা গন্ডারের মৃতদেহ। তার শাবকের খোঁজেই লোকালয়ে এসেছিল গন্ডারটি, আর তারপর মৃত অবস্থায় দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, শাবকের খোঁজেই লোকালয়ে ঢুকেছিল গন্ডারটি। বাঁশবাগানে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। খবর দেওয়া হয় বন দপ্তরে। তারপর বন দপ্তরের কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, বাঁশবাগান থেকে উদ্ধার গন্ডারের মৃতদেহ, কি জানতে পারছো? পরবর্তী আপডেট। দেখো সৈকত, তোমাকে জানাবো যে অত্যন্ত চাঞ্চল্যপূর্ণ এই ঘটনা। তোমাকে জানাই, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার যে কুঞ্জনগর, সেই কুঞ্জনগর এলাকায় কিন্তু গন্ডারের মৃতদেহ উদ্ধার। এবং মৃতদেহ উদ্ধার ঠিক কিভাবে হলো তা তোমাকে পরিষ্কার করে জানাই। লোকালয়ে গন্ডার বেরিয়ে আসে, একটা মা শাবক সহ কিন্তু এই পূর্ণবয়স্ক গন্ডারটি লোকালয়ে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার খবর কিন্তু বন দপ্তরকে জানানো হলেও বন দপ্তরের তরফে কোনো রকম সেখানে টিম পাঠানো হয়নি, কোনো ট্রাঙ্কুলাইজার টিম পাঠানো হয়নি, এমনটাই কিন্তু স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ। এবং পরিবেশ প্রেমীরা একদিকে যেমন গ্রাম এই গন্ডার মৃত্যুর পাশে বা পিছনে কিন্তু যেহেতু বন দপ্তরকে দায়ী করছে, পাশাপাশি গ্রামবাসীদেরও কিন্তু অনেকাংশে দায়ী করছে। এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে যোগ্য যারা শাস্তির যোগ্য তাদের কিন্তু শাস্তির দাবিও পরিবেশ প্রেমীরা তুলেছে। তোমাকে জানাবো, লোকালয়ে সকালে কিন্তু একেবারে গন্ডার বেরিয়ে আসে এবং গোটা গ্রাম জুড়ে এক দাপিয়ে বেড়ায়। এবং দাপিয়ে বেড়ানোর পর যখন গ্রামবাসীরা সেই গন্ডারকে শাবক সহ সেই গন্ডার থেকে দেখতে পায়, এবং প্রচুর মানুষ সেখানে জমায়েত হয় এবং গন্ডার থেকে তাড়া করে। অর্থাৎ একদিকে তারা নিজের প্রাণের যে একটা ভয়, প্রাণ ভয়ে একটা আতঙ্কের তাদের কাজ করে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই গন্ডারটিকে রীতিমতো জঙ্গলে ফেরানোর একটা চেষ্টা চালায়। এবং এই যে গন্ডারকে তাড়া করানো, এই তাড়া করানোর ঘটনায় কিন্তু গন্ডারটি একেবারে রীতিমতো হাঁপিয়ে যায় এবং অবশেষে একটি বাঁশবাগানে গিয়ে কিন্তু পড়ে যায়। এবং আমরা যদি সেই ছবিও যদি দেখানো যদি সম্ভব, যেখানে দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা কিন্তু গন্ডারটিকে তাড়া করছে এবং যার সঙ্গে একটি ছোট শাবকও রয়েছে, এবং তারপরেই কিন্তু গন্ডারটির মৃত্যু হয় বলেই অনেকে অভিযোগ করছেন। এবং এই যে পূর্ণাঙ্গ যে ঘটনা, যেখানে এত বড় একটা গাফিলতি বন দপ্তরের, কারণ লোকালয়ে অনায়াসে হাতি বাইসান অনায়াসে কিন্তু বেরিয়ে আসে। ঠিক জলদাপাড়ায় এই জঙ্গল থেকে গন্ডার বেরিয়ে আসার ঘটনায় একদিকে পরিবেশ প্রেমীরা সরব হয়েছে, অন্যদিকে পরিবেশ প্রেমীদের মধ্যে একটা শোকের ছায়াও কাজ করছে। কারণ বন্যপ্রাণ যেভাবে বারবার ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে বিপন্ন হচ্ছে, শুধুমাত্র মানুষের ক্ষতি নয়, বন্য প্রাণী বা অর্থাৎ পরিবেশের মধ্যে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলে এই মুহূর্তে যদিও পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়েছেন, প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। এবং যেমনটা এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে খবর, যে মৃত গন্ডারটিকে নিয়ে যাওয়া হবে, ময়নাতদন্ত করা হবে, তারপরেই কিন্তু তার যা যাবতীয় রয়েছে সব সম্পূর্ণ করা হবে। তবে এদিন বন দপ্তর এবং এই সাধারণ মানুষের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গন্ডারের মৃত্যুকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা জুড়ে। সৈকত, ধন্যবাদ সানি। বাঁশবাগান থেকে উদ্ধার মা গন্ডারের মৃতদেহ। আলিপুরদুয়ারের কুঞ্জনগর সিনাপাড়া বস্তি এলাকায় গন্ডারের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, শাবক সহ লোকালয়ে ঢুকেছিল গন্ডারটি পরে বাঁশবাগানে মৃত অবস্থায় উদ্ধার হয়। আর এই দিক থেকে কিন্তু একেবারে বন দপ্তরের গাফিলতি উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে, বন দপ্তরের কর্মীরা এই গন্ডারের মৃতদেহ উদ্ধার করে। তার পাশাপাশি মৃত্যুর কারণ যদিও খতিয়ে দেখা হচ্ছে, তবে গ্রামবাসীদের তাড়াতেই হাঁপিয়ে যায় গন্ডারটি, আর তারপর মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই